নমস্কার। বর্তমান ভারতবর্ষের রাজনীতি এবং সারা দেশটা একটা গরমাগরম হাওয়া চলছে। যুদ্ধ যুদ্ধ ভাব। যুদ্ধ দেশে পাকিস্তান ভারতের সঙ্গে লাগুক চাই না লাগুক, আমাদের দেশে পত্রযুদ্ধ, মিডিয়াতে যুদ্ধ, সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ অলরেডি লেগে গেছে। আমরা আতঙ্কবাদ, সন্ত্রাসী হামলা, জঙ্গিবাদ এগুলো নিয়ে আমরা প্রচুর সমালোচনা করে থাকি বা শুনে থাকি, দেখে থাকি। এই আতঙ্কবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসীবাদ এইসব তো আছেই। এগুলো তো দেশের একটা ক্যান্সার রোগের মতন। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা কেউ আলোচনা করে না, কোনো নেতা মন্ত্রী, কোনো এমএলএ এমপি, দেশের বড় বড় যারা ডিপ্লোম্যাট আছে, ইভেন ভারতের বিচার ব্যবস্থা আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যাই হোক, এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীরা, এরা কেউই কিন্তু এই জিনিস নিয়ে আলোচনা করে না। সেটা হচ্ছে নেশা তস্করি, সেটা হচ্ছে ড্রাগ প্যাডলার, সেটা হচ্ছে নানান ধরনের যত রকমের নেশা আছে, ড্রাগস, হিরোইন, ব্রাউন সুগার, গাঁজা, আফিম থেকে শুরু করে নানান রকমের যত নেশাদ্রব্য আছে, এই নিয়ে যে শক্ত বা কঠোর একটা আইন তৈরি করা দরকার, বা যে আইন আছে সেটাকে আরো মজবুত করা বা সেইটাকে বাদ দেওয়া, এই নিয়ে কোনোদিন আলোচনা হয় না। এই নিয়ে কোনোদিন কিন্তু আওয়াজ ওঠে না সারা দেশে। আপনারা চিন্তা করুন, আজকে এই নেশার জন্য এক একটা ফ্যামিলি বরবাদ হয়ে যাচ্ছে, এক একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তার ভাই বোনের সম্পর্ক নষ্ট হচ্ছে, বাবা ছেলে বা মা পিতা মাতার সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, ফ্যামিলি বরবাদ হচ্ছে, পাড়া বরবাদ হচ্ছে, গ্রাম বরবাদ হচ্ছে, দেশ বরবাদ হচ্ছে, সমাজ বরবাদ হচ্ছে, একমাত্র এই নেশার জন্য। আজকে এমন কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ সারা ভারতবর্ষে নেই যে যেখানে নেশা হয় না বা নেশা করে না স্টুডেন্টরা বা ছেলেমেয়েরা। সে ড্রাগ হতে পারে, আফিম হতে পারে, গাঁজা হতে পারে, বা যে কোনো জিনিসই হতে পারে। এই সমস্ত যত নেশাদ্রব্য ভারতের বাইরে থেকেও আসে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে সাপ্লাই হয়। কিন্তু এই যে নেশাদ্রব্য এত কঠিন জিনিস, এর মধ্যে কিন্তু কোনো জাত, কোনো মজহব, কোনো ধর্ম দেখে না নেশা। সেই নেশা হিন্দু ছেলে, মুসলিম ছেলে, শিখ, ইসাই, বৌদ্ধ, যাই বলুন, যে ধর্মেরই হোক, সে প্রত্যেকেই কিন্তু এই নেশার যে ধরে ফেলেছে, সে কিন্তু আর ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। এবং তারা বিশেষ করে এডুকেশন সেক্টর এবং স্কুল কলেজে সব থেকে বেশি মাত্রায় এই ড্রাগস সাপ্লাই করে থাকে, যারা এই স্মাগলিং করে থাকে। আজকে ভারতবর্ষের এরকম কোনো কঠোর আইন নেই যে যারা ড্রাগ স্মাগলিং করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, তাদেরকে ফাঁসি দেওয়া, তাদের ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া, এরকম কোনো কঠোর ধরনের আইন তৈরি হয়নি। আজকে এই যত সন্ত্রাসবাদী বলুন, জিহাদি বলুন, জঙ্গি হামলা বলুন, বা যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, আজকে কিন্তু এই ড্রাগ মাফিয়া বা ড্রাগ পেডলার বা যারা নেশা করে থাকে, এবং তারা কিন্তু এই বিপদগামী হচ্ছে বেশিরভাগ তাদের নেশার খোরাক জোগাড় করার জন্য। যে সমস্ত ড্রাগ পেডলার বা যারা আছে, যারা বিভিন্ন ধরনের ড্রাগস স্মাগলিং করে থাকে, তারা কিন্তু এই সব জিনিস তারা প্রলোভন দিয়ে থাকে। বিশেষ করে ইয়ং জেনারেশন, নতুন যুব সম্প্রদায়দেরকে তারা এমনভাবে তাদেরকে নেশাতে আচ্ছন্ন করে রেখে দেয়, তারা শেষ মেশ পর্যন্ত ভেতরে জ্ঞান থাকা সত্ত্বেও বাহ্যিকভাবে তারা সাংসারিক অশান্তি শুরু করে দেয়, বাড়ি থেকে চুরি করা শুরু করে, এবং দরকার পড়লে খুন, রাহাজানি, এবং নিজের ওই নেশা শখ মেটাবার জন্য সে অনেক নিচে পর্যন্ত নেমে গিয়ে সে জঙ্গি পর্যন্ত হয়ে যাচ্ছে, সন্ত্রাসবাদী পর্যন্ত হয়ে যাচ্ছে, এবং নানান ধরনের পাচারকারীর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। অনেক মহিলা আছে, অনেক ছাত্রী আছে, যারা নিজের শরীর পর্যন্ত বিক্রি করতে দ্বিধাবোধ করে না এই নেশার জন্য। কিন্তু ভারতবর্ষে চিন্তা করুন, এত যে আইন আছে, মানে এত আইন আছে, সে আইন আমরা ঘুণাক্ষরেও সব জানি না, সব ব্যবহারও হয় না। আইনকে কিভাবে দুর্ব্যবহার করব, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের এমএলএ, এমপি, জাজেস থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে যত পলিটিক্যাল পার্টির নেতা আছে, তারা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করে থাকে।
আজকে সিঙ্গাপুর থেকে আমাদেরকে শিখতে হয়, কিন্তু বর্তমানে যত এমপি এমএলএ আছে প্রায় 5,000-এর বেশি, তারা কোনোদিন না বিধানসভায়, না লোকসভায়, না রাজ্যসভায় এই ড্রাগস নিয়ে আলোচনা করে না। এই যে সরা গলা পচা যে আইনটা আছে সেটাকে ফেলে দেওয়া, বাদ দেওয়া বা সেটাকে কঠোর আইনে পরিণত করা, এরকম কিন্তু বাক বিতণ্ডা কোনোদিনই কেউ করে না। না এমপিরা করে, না এমএলএরা করে, না মুখ্যমন্ত্রীরা করে, না প্রধানমন্ত্রী করছেন, না লোকসভার চেয়ারম্যান, না রাজ্যসভার চেয়ারম্যান, না রাষ্ট্রপতি, না উপরাষ্ট্রপতি, না সুপ্রিম কোর্টের জাজেসরা, হাইকোর্টের জাজেসরা, কেউই করে না। না যত বড় লেখক আছে, সাংবাদিক আছে, যারা প্রতিনিয়ত বিষোদ্গার করে থাকে, যে সমস্ত নেতা মন্ত্রীরা সকালে ঘুম থেকে উঠেই জাত পাত ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাদের মুখ থেকেও কিন্তু কোনোদিন এই নেশার ব্যাপারে আলোচনা করা বা একটা কঠোর আইন নিয়ে আসা, সেই ব্যাপারে তাদের কিন্তু ঘুণাক করেও চিন্তা ভাবনা নেই। আজকে সুপ্রিম কোর্টের প্রচুর ক্ষমতা, আমরা শুনেছি সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে অর্ডার দিচ্ছেন যে 3 মাসের মধ্যে যে আইন নতুন নিয়ে আসবে তার সই করে দিয়ে তাকে কার্যকারিতা করতে হবে। কিন্তু সেই সুপ্রিম কোর্ট কিন্তু কোনো দিন নিজে বা কোনো হাইকোর্ট বিচারপতিকে বলে না যে 3 মাসের মধ্যে ড্রাগ রিলেটেড যত কেস আসবে শেষ করতে হবে, তা না হলে আপনার চাকরি চলে যাবে, বরখাস্ত করা হবে আপনাকে। এই নিয়ে কিন্তু কোনো সুপ্রিম কোর্টের জাজেস বা হাইকোর্টের জাজেসরা এরকম কিন্তু বিচার করে না, তাদের চিন্তা ভাবনায় নেই। তারাও কিন্তু আগুন লাগিয়ে রেখে দেয়। তাদের যতদিন তাদের ক্ষমতা আছে, যতদিন তারা চেয়ারে বসে আছে, তারা ভাবে যে আমি যেটা বলবো সেটাই সর্বেসর্বা। আজকে সুপ্রিম কোর্টও রাষ্ট্রপতিকে হুঙ্কার দেয়, রাষ্ট্রপতিকে অর্ডার করে। সিঙ্গাপুরে দেখুন, সিঙ্গাপুরের কলেজে বা স্কুলের আশপাশে কোনো নেশাদ্রব্য বিক্রি হবে না। সেখানে ব্যবহার করা তো দূরের কথা, যদি কারো কাছে পাওয়া যায় ইমিডিয়েট তাকে ফাঁসি সাজা দেবে। টুরিস্টের কাছে 900 গ্রামের মতন ড্রাগস পাওয়া গেছিল, সঙ্গে সঙ্গে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আপনি যদি সিঙ্গাপুরে যান, সঙ্গে সঙ্গে আপনার যে চেক আপ হবে এবং মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উল্লেখ করা থাকবে এবং বলেও দেবে আপনাকে, যদি আপনার ব্যাগ বা আপনার কাছ থেকে কোনো রকমের কোনো ড্রাগস বা নেশার দ্রব্য পাওয়া গেছে, আপনাকে কিন্তু জেল যেতে হবে এবং আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে। অতএব বুঝতেই পারছেন, এর আগেও আরো কঠোর ছিল। আপনার এয়ারপোর্টই সমস্ত কিছু চেক হবে এবং সেখানেই যদি আপনার কাছ থেকে কোনো রকমের নেশার দ্রব্য পাওয়া গেছে, ইনস্ট্যান্ট সেখানে দেন অ্যান্ড দেন গুলি করে আপনাকে হত্যা করে দেবে, এরকম কঠোর আইন। এবং তার সেই দেশের কোনো মানুষ যদি নেশা তস্করি করে বা এরকম ড্রাগ স্মাগলিং করে, তাহলে সেই ব্যক্তির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে, সমস্ত পরিবারে তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে সেই দেশ। তাহলে এরকম কঠোর আইন যদি ভারতবর্ষে তৈরি হয়, আমার মনে হয় শতকরা 100 ভাগের মধ্যে 80 ভাগ 1 মাসের মধ্যে সমস্ত কিছু কমে যাবে। আজকে ভারতের যুব সম্প্রদায় নিয়ে সবাই বড় বড় কথা বলে, কিন্তু তাদের ক্যারিয়ার, তাদের চাকরি, তাদের যে পরিবার কিভাবে বাঁচবে, কিভাবে কি করবে, সেই নিয়ে তারা কেউ চিন্তিত নয়। অথচ এরকম প্রচুর মহামণ্ডলীশ্বরী আছে, প্রচুর কথাবাচক আছে, প্রচুর ধর্ম নিয়ে যারা বড় বড় আস্ফালন দেয়, প্রচুর মৌলানা আছে, প্রচুর মৌলবী আছে, প্রচুর পাদ্রী আছে, তারা নিজের নিজের ধর্মের আস্ফালন করতে থাকে। কিন্তু কেউই কোনো মৌলানা, মৌলবী, পাদ্রী, শঙ্করাচার্য, মহামণ্ডলেশ্বর, সাধু, সন্ত যত আছে এবং লেখক, বুদ্ধিজীবী যত আছে, তারা কেউ কোনোদিন এই নেশার দ্রব্য নিয়ে কোনো কথা বলে না। অথচ তারা কিন্তু কেউই এই যারা ড্রাগ স্মাগলিং করে তাদের কাছ থেকে কোনো কমিশনও নেন না, কোনো তাদের উপঢৌ কোনো কেউই নেন না এবং ড্রাগ স্মাগলারদের পয়সাতে দেশও চলে না। তা সত্ত্বেও এইরকম সমাজ যে ব্যভিচারের পথে চলে যাচ্ছে, সমাজ যে অন্যায়ের পথে চলে যাচ্ছে, সেই নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই। আমার আবেদন, এই ভিডিও আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকেই শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা এমএলএ, এমপি, কোনো বড় অফিসারের কাছে যায়, যাতে এই ড্রাগস এবং যে ড্রাগ স্মাগলিং হচ্ছে সেই নিয়ে কঠোর একটা আইন আনা দেশে, এবং যাতে যুব সম্প্রদায়, বিশেষ করে ছাত্র সমাজ বাঁচতে পারে এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ যাতে ভালো হয়, সেই নিয়ে যাতে চিন্তা ভাবনা করতে পারে। আমার অনুরোধ রইল, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।